আল্লাহ আমার রুজির দ্বার প্রশস্ত করে দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার অসুখ বিসুখ দূর করে দাও। আল্লাহ ডাকটা করে ইবাদত করছো, শেষ রাত্রিবেলা আমি আল্লাহর কাছে দরখাস্ত করছো, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কার কথা? আল্লাহর কথা। খবরদার এই রাত ছাড়ন দেব কথা কোন, সবে বরাত সবে কদর ছাড়বেন, মনে থাকবো ইনশাআল্লাহ। এইবার দেখেন ঈসা নবীর ভিতরে কি অবস্থা। ঈসা নবী কয় আচ্ছা আরো কি আছে? আরো আছে, আখেরি পয়গম্বর আমার রাসূলের উম্মত যারা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উম্মত যারা হবে, তোমরা শোনো, তারা আল্লাহর কাছে মাফ চাইবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা এত বড় মূল্যবান, এই দোয়াটা পড়ছে কে? আল্লাহ। কে পড়ছে? কোরআনের কথা, কিন্তু এটা দোয়া হয়েছে কোথায়? আহারে, এটাও তো আমরা জানি না। ভাইরা আমার, আপনি দেখেন কাবা শরীফের চতুর্দিকে গভীর মনোযোগ, আমার কথা সিরিয়াল মেনটেন করতেছে, আপনি ঠিক রেখেন, আপনি ঠিক রেখেন। কাবা ঘরে যারা হাজী সাহেব আছেন নাকি? আপনি আছেন? আলহামদুলিল্লাহ। আর আছে কেউ? আর আছে কেন কেউ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাবা শরীফ যখন তওয়াফ করেন তখন যত দোয়া করেন, দুরূদ করেন, যাই করেন, তার মধ্যে রব্বানা যালামনা আছে কি নাই? আছে, আছে। জোরে করেন, হাজী সাহেব আছে কিনা? আজকের মাহফিলের সভাপতি জিজ্ঞাসা করে আছে কিনা? এটা আছে। তাহলে সাফা মারওয়া এই দোয়া আছে কিনা? আবার আলাদা একটা জায়গায় গেলাম, কোথায়? সাফা আর মারওয়া। ওয়াস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যখন আপনি সাফা মারওয়ায় সাই করতেছেন তখন এই দোয়া পড়েন, সুবহানাল্লাহ কইবেন না? এখন আরাফার ময়দানে গেলেন, কোন দোয়া পড়লেন? এই দোয়াই, রব্বানা যালামনা। আরাফার ময়দানে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অমনি দোয়া তো কবুল হচ্ছে না, দোয়ার একটা কবুল হওয়ার মাধ্যম আল্লামা ইমাম জুরকানি তার জুরকানি শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকাইয়া চাইয়া দেখেন নূরের অক্ষরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে কয়, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখি, এই নামটা কার? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়াম। আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত বন্ধু সৃষ্টি না হইলে আসমান জমিন কিছু না হইত। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ রে, হে আল্লাহ, ওই নামটা যদি তোমার কোন মাহবুব বান্দার হয়, কোন পয়গম্বরের হয়, আল্লাহ রে, আমি 350 বছর কাঁদলাম, যেই কারণে কাঁদলাম আল্লাহ, ওই নামের উসিলায় আল্লাহ তুমি আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ কয়, বন্ধু আদম যাও আমার হাবিবের উসিলা দিয়া যাও, মাফ চাইতে আমি তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যদি একটা ভুল করেছো, আমি যখন তোমারে বের করে দিচ্ছিলাম তখন যদি তুমি আমার হাবিবের নাম ধরে কইতে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, জান্নাতের মধ্যে মাফ করে দিতাম, জান্নাত থেকে আর বাইর করতাম না। এই সেই দোয়া, কত মজবুত দোয়া, দোয়া কবুল হয়ে যায়।
আল্লাহ কবুল করলেন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জাবালে রহমতের উপরে আল্লাহ মিলিয়ে দিলেন, দুইজনের মধ্যে মিল হয়ে গেল। আরে 350 বছর দেখা দেখি নাই কারোর সাথে, একজনে দেখলেন দুইজনের সাথে মিল হলো। এরপরে তারা আরাফার ময়দান থেকে মুজদালিফায় তারা কি করলেন, তারা ওখানে অবস্থান করলেন। ওখানে তারা 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নামাজ পড়লেন। সেখানে এই 2 রাকাত নামাজ না ছিল রাত না ছিল দিন, তার রাতের এক অংশ দিনের এক অংশ ভিতরে ঢুকে গেছে, যাকে বলা হয় শবে সাদেকের পরক্ষণ। এরপরে ওইটাকেই ফজরের ওয়াক্ত বলা হয়। ওই যে 2 রাকাত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আমার ভাইয়েরা আখির জামানার নবীর উম্মতের জন্য 2 রাকাত ফজর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে দিলেন। এখান থেকে ফরজ 2 রাকাত নামাজ আসছে। ভাইরা আমার, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজের বয়স 10,500 বছর। কত বছর? 10,500 বছর। বন্ধুগণ আমার, এটা বিষয় না আমার, আমি বলতেছিলাম এই কথা যখন তার বর্ণনা করতেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আরেকটা কথা হলো যারে দেখলে দোজখের আগুন হারাম। মান রানি ফাকাদ রাআল হক হুররিমাত আলাইকুমুন নার, যারে দেখবে সে কি রাসূলকে দেখলে সে সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুনটা হারাম হয়ে গেল। এই কথা যখন বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাকতে বলে, ঈসা রে সিজদায় পড়লা কে? আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার কেন নবী বানাইলাম, আখিরি জামানার নবী, যারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। এই জন্য সিজদায় পড়লাম। আল্লাহরে কোনো ব্যবস্থা আসেনি, তোমার কাছে তো সব জিনিসই আছে। তুমি রাত্রে এখন যদি বলো রাত সরে যা, দিন বানাবো, দিন হয়ে যাবে। তুমি যদি রাতের দিনের বেলাকে বলো দিন সরে যা, রাত আসবে। এরকম সিস্টেম তুমি করতে পারো। আল্লাহ তাআলা আমার একটা সিস্টেম করো। আল্লাহ আখিরি জামানার পয়গম্বর ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এইভাবে দোয়া করেছে, কারো দোয়া কবুল হয় না, কারো দোয়া কবুল হয় না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। ঈসা নবী আছে 4th আসমানে অপেক্ষমান, আবার দুনিয়ায় আসবে দাজ্জালদের বিরোধ কল্পে। আখিরি জামানায় তিনি নবী হয়ে আর আসবে না, তিনি হবেন আপনার আমার মতো নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তাকে ইমাম মেহেদী এই দুইজনকে কোথায় রাখবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের কিনারে দুইজনের জায়গা এখনো আছে, এক্সট্রা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, খালি যায় আর সালাম দেয়, যায় আর সালাম দেয়, সালাতু সালাম আলাইহি। ফুটা যে 5টা এটা দেখেন, 2 সাহাবী 2টা নবীদের একটা, আর 2টা এক্সট্রা রয়েছে, ওই 2টা এক্সট্রা তাদের জন্য রাখা হয়েছে। ভাইরা আমার, নবীজির উসিলা দিয়া ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, ঠিক কিনা করে কর। এবার আসেন, জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? তাইলে জিকির করবেন সবে বরাতে, সবে কদরে, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি রাসূলের দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। রাজি আছি কিনা? কথা কয় না? এই রাজি আছেন? আবার ইয়াটা তাইলে বোঝা যায় কেমনে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু সূরা রাখছেন, 114টা সূরা, 114টা সূরা, 114 রকমের মর্তবা রয়েছে, ঠিক কিনা ধরে কর। তার মধ্যে হযরতে মূসা, হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। কোনটা? ভাইরা আমার, যেমন আমরা সূরা আর রহমানটা একটু তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, ঠিক কিনা? আছে না? সূরা ইয়াসিনটা পড়তে বেশি বেশি পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলো, খতম দিল, আমি আল্লাহ তাআলা হে হাবিব আপনি বলে দেন, সে যেন 10 খতম কোরআন খতম দিলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সেই সওয়াব পাবে। আল্লাহু আকবার। সূরা আর রহমান নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা নূরের তাজ পরাইয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? সূরা মূল যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতিদিন বাদে ঈশা, ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে, একটা পাখি তাকে ডানা দিয়ে ঢেকে রাখবে। এরপরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এইবার বাইরে তারাতে কে গো তুমি,
কয় আমি একটা পাখি, পাখিটা একটা ফেরেশতা, পাখির রূপ ধরে বসে আছে। কয় তুমি কে? মানে আমি এই লোকটা সূরা মুল্ক তেলাওয়াত করেছে, ওই সূরা মুল্ক তেলাওয়াত করার পরে যে সওয়াব হয়েছে এই সওয়াব দিয়া আমি ফেরেশতারে একটা পাখির রূপ ধারণ করে দিয়েছে। আমি আজকে তাকে আমার ডানার নিচে ঘুম পাড়াইছি ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এর ডিস্টার্বও হবে না, এর ঘুম আর ভাঙবো না। আল্লাহু আকবার। এটা আছে কিনা? এগুলি করার দরকার আছে কিনা? কথা কয় না? আজকে কিছু আমলের ওয়াজ করে দিলাম, রাজি আছি? আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করবা, তিনবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সওয়াব তোমার আমলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি যদি একবার তেলাওয়াত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। এইরকম অনেক কথা বলা যেতে পারে। তাইলে আপনি রাত্রিবেলা এই আপনার কি বলে শবে কদর, শবে বরাত, আপনি সারা রাত তো কোরআন শরীফ পড়া সম্ভব না, কথা কথা বিশেষ বিশেষ কিছু তেলাওয়াত আপনি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহু আকবার। এই বান্দা যখন আল্লাহু আকবার কয়, এই আল্লাহু আকবার ধবলি আল্লাহর আরশের নিচে যায় ধাক্কা মারে। আল্লাহ ডাক দেখায় কে? কয় ফেরেশতা ডাক দেখায়, ওই কয় কারা কারা আল্লাহু আকবার কইছে? ওর বাপের নাম জিজ্ঞা, ওর নাম কি? ওর বাপের নাম শুদ্ধ আমার আরশে আজিমে লিখে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? বলা যায় আল্লাহু আকবার। এরপরে আসছে জোরে কোন, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত এটা কেমন তেলাওয়াত? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতুন নাঈম, 8খানা জান্নাত, জান্নাতুন নাঈম একটা জান্নাতের নাম। এই জান্নাতুন নাঈমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করবেন, বিশাল কনফারেন্স। হাই 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 রে, কি তার গদি, বসার স্থান, সিট বানাবে, সমস্ত আল্লাহর ওলিদেরকে ওখানে বসায় রাখবে। আগের সারিতে থাকবো সমস্ত পয়গাম্বরেরা, পিছের সাইডে থাকবো সমস্ত আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলবেন আজকে জান্নাতুন নাঈমের মধ্যে একটা মঞ্চ তৈরি হবে। এই মঞ্চের মধ্যে দাওয়াতি মেহমান 1জন 2জন থাকবেন, যিনি থাকবেন প্রধান অতিথি। তার নাম তিনি আকাই মাওলা তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি থাকবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় হুজুর থাকবো কারা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদকে সিলেক্ট করা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সিলেক্ট হলেন কেন? দাউদকে এক একটা পয়গাম্বরকে আল্লাহ এক একটা গুণ, এক একটা কোয়ালিটি দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কোয়ালিটি ছিল, একটা গুণ ছিল। সেই গুণটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, যদি সে পানির কিনারে বসে তেলাওয়াত করত, মাছের সমস্ত সমুদ্রের মাছগুলি এসে দাউদ নবীর কদমের কিনারে হাজির হয়ে যেত। আকাশের পাখিগুলি উড়িয়া উড়িয়া সব উঠতে থাকতো না, ওখানে এসে জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। পাগল করা হয়ে যেত দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াত শুনিয়া। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে সিলেক্ট করে রাখলেন। আল্লাহ বললেন দাউদ তেলাওয়াত শুরু করে দাও। আমি তোমাকে বললাম
আজকের এই কনফারেন্সের মধ্যেই আমার হাবিব হবেন প্রধান অতিথি, আর তুমি হবান দ্বিতীয় অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতি হব আমি আল্লাহ। আমি তোমাকে ফ্লোর দিলাম, তুমি এখন হযরতে দাউদ তুমি তেলাওয়াত করো কোরআন থেকে। দাউদ নবী বলবেন, আল্লাহ রে, এই কোরআন তো আমার জামানায় নাজিল হয় নাই, কোরআন তেলাওয়াত আমি জীবনে শুনি নাই, কোরআন জীবনে আমি দেখি নাই। আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত কিভাবে পড়বো আমার তো জানা নাই। আল্লাহ একটা ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ একটা ব্যবস্থা করতেছে। বলবো কি? বলবো আরো সবাই বললেন না যে বলবো? এই ওয়াজ শুনছেন কোনদিন? শোনেন নাই? তাহলে একটু শোনেন। আমার কান এলো অজানারে জানাই দেওয়া। তাহলে শোনেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে পারছেন না। আল্লাহ বলে, রাখো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি দাউদকে বললাম, হ্যাঁ দাউদ, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। আমি দাউদকে বলবো 30 পারা কোরআন আমার দাউদের সিনার মধ্যে ঢুকে যা। কুন বলবো, ফায়াকুন, কুন বলবো, আর ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। 1 সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর কথার কত দাম, কত শক্তি, কত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন অল পাওয়ারফুল, আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলো পাওয়ারফুল। তার উপরে পাওয়ার আর কোনো মানুষের আছে? না বলেন আছে? কারো নাই। আল্লাহ বললেন, দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যা। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগবে না, এর মধ্যে 30 পারা কোরআন তার সিনার মধ্যে জায়গা করে নিব। আল্লাহু আকবার। এই কোরআন দাউদ নবী যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত শুরু করে দিল, যেখান থেকে খুশি। 30 পারা কোরআনের হাফেজ, কথা সমস্যা হইল না। কথা বল। আবার হুকুম দিছে আল্লাহ, সঙ্গে আছে আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবুরকারীর সঙ্গে আমি দাউদ তোর সঙ্গে। এই জন্য তো তোর 30 পারা কোরআনের হাফেজ বানাইলাম। আল্লাহু আকবার। যারা কোরআন পড়া জানে না, আখিরি জামানার নবীর উম্মতরা ভেল ভেলাইছে থাকবে। কয় কি দাউদ কোরআন তেলাওয়াত করবে, শোনাবো? কথা বলে। হ্যাঁ, তাহলে তার চা খাওয়ান লাগে। তেলাওয়াত তো ভেজাল লাগে, চা খাওয়ান লাগে। আজকে অনেক জার্নি করছি। শোনেন, দাউদ নবী কেমনে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم. الله أكبر. তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ কয়, থাম এবার, থাম,
আমার একটা কথা মনে হয়ে গেছে, দাউদ নবীকে থামাই দেওয়া হবে। দাউদ নবী তেলাওয়াত করতে থাকবে। কিরে থামস না কেন? আল্লাহ এত মজার তেলাওয়াত, কি শিখাইছ? এই জীবনের প্রথম শুরু করছি। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظون كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহু আকবার। তো আসতে আমার পার কাম সারা হয়ে যেতেছে। আমরা জোরে কইতে আল্লাহু আকবার। ইন্নাল আবরার লাফি نعيم وإن الفجر لفي جحيم إن الأبرار لفي نعيم وإن الفجر لفي جحيم আল্লাহ আল্লাহ গো, জান্নাতের মধ্যে কি খেলাটা শুরু হইল। আল্লাহকে ওয়েট ভয় হবে। তুই জানিস না রে দাউদ, এত সুন্দর তেলাওয়াত দাউদ রে, তোরে আমি থামাইয়া দিয়েছি রে দাউদ একটা কারণেই। তুই তো কোরআন তেলাওয়াত করস রে দাউদ, কত আরবি তেলাওয়াত করো। এই দাউদ রে, এই কিতাবের জন্য তুমি কষ্ট করো নাই, এই কিতাবের জন্য তুমি দাঁত ভাঙ্গো নাই। উহুদের ময়দানে দাঁত ভাঙ্গে যদি থাকে, আমার হাবিবুল্লাহ নবীর ভেঙ্গেছে। আজকে আমার হাবিবের কথা পড়ে হয়ে গেল, উহুদের ময়দানে দাঁত ভাঙছে আমার হাবিব। এই কোরআনের জন্য রক্ত ঝরাও নাই শরীর থেকে, রক্ত ঝরাও নাই। তাইফবাসী এই কোরআনের জন্য আমার হাবিবকে মেরেছে। তাইফবাসী কত মারা মারছে আমার তাইফবাসীরা আমার হাবিবকে, কত মারা মারছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারা দেহটাও রক্তে রঞ্জিত হয়ে গেছে। একবার নয়, দুইবার নয়, 5 বার 7 বার আমার নবী তায়েফের জমিনে একেবারে ছেঁচড়া হয়ে গেছে। ছেঁচড়া হয়ে যায়। তায়েফের যুবকেরাও আমার হাবিবকে ধরিয়া ধরিয়া দাঁড় করাইয়া আরো কতগুলি বেয়াদব মার্কার তায়েফের সন্তানেরা ছেলেরা ছিল। মার নবীজিকে বেশি বেশি করে পাথর মারি নবী আবার জমিনের মধ্যে শুয়ে পড়ছে, জ্ঞান হারা হয়ে গেছে। হে আমার ভাইরা, ওই তাইফের জমিনে যখন আমি গিয়েছিলাম, ওই সময় আমার নবীর এই দৃশ্যটা আমার চোখের সামনে এসে গেল। আমি চোখের পানি ধরে ধরে রাখতে পারি না। যারা বুঝে না জিজ্ঞাসা করে, হুজুর কাঁদলেন কেন? কি হয়েছে গো হুজুর, কি জন্য কাঁদত? আমি বললাম, তোরা যেই রাস্তা দিয়ে হাঁটতেছ, সেই রাস্তা দিয়ে আমার নবী রক্ত মাখা দেহা লইয়া লাহিদি এই রাস্তাটা দৌড়াইছে। তাইফবাসীরা আমার নবীকে মারছে।
আমার শরীরে বাইরে বাইরে শরীরে রক্তগুলি জড়াইছে আমার নবী। আরেকটু আগে গেলাম, যাই দেখি আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে আল্লাহ হাবিব একটু আরাম পারমানের জন্য বসছে, আরাম করবে। এমন সময় তাইবের যুবকেরা আবার যাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহ আমিনকে ধর আল্লাহর হাবিবকে পাথর মারি। আমার হাবিবুল্লাহ নবী ওখান থেকে দৌড়াইয়া আবার তাইফে দেখবেন, তাইফে যে বুড়ি যেই জায়গায় অত্যাচার করেছে নবীকে, ওই বাড়িটার পাশ দিয়েই হাই রোড গেছে মদিনার দিকে, মক্কার দিকে যেই রোডটা গেছে